আজকের ভিডিওতে মেনলি আপনাদেরই একটা রিকোয়েস্ট ছিল যে বাকি টিমগুলো নিয়ে যদি আলোচনা করেন, কিন্তু আমি তো মোহনবাগান ছাড়া অন্যান্য কোনো টিম নিয়ে এই চ্যানেলে আলোচনা করি না। যখন মোহনবাগানের সাথে তাদের ম্যাচ থাকে তখন আলোচনা করি। তো বাকি টিমগুলো আলোচনা না করে আমি বলতে চাইছি এবছর আইএসএলে টপ সিক্সে কারা থাকতে পারে আমার কি মনে হয়েছে টিম গঠন দেখে। দেখুন, এখন অন্য কিছুভাবে তো বলা যায় না, টিমটা যতক্ষণ না খেলছে ততক্ষণ কনফার্ম আপনি বলতে পারবেন না যে এই টিমটা চ্যাম্পিয়ন হবে বা এই টিমটা খুব ভালো পারফর্ম করবে। তবে টিম গঠন দেখে যে প্রথম 6টা টিম মনে হচ্ছে যে এদের টিম অনুযায়ী এরা প্রথম 6-এ থাকতে পারে। একদম প্রথমে যদি 1 নম্বরে বলেন তাহলে মোহনবাগান ছাড়া সেখানে অন্য কোনো অপশানই নেই। মোহনবাগানের টিম এবছর যা হয়েছে অন্যান্য টিমের সঙ্গে কম্পেয়ার করলে এবছর মোহনবাগানের টিম কিন্তু 1 নম্বরেই থাকবে, সেটা ইন্ডিয়ান প্লেয়ারের নিরিখেই হোক বা বিদেশি প্লেয়ারের নিরিখেই হোক। এর মানে মোহনবাগান সব ম্যাচ জিতে যাবে এটা কিন্তু আমি বলছি না। দ্বিতীয় স্থানে অবশ্যই থাকবে ইস্টবেঙ্গল। কেন? ইস্টবেঙ্গল গতবারের চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিম, কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে গেছে, তার বদলে কিছু নতুন প্লেয়ার এসছে, তারা এখনও পরীক্ষিত নয়। তারা যতক্ষণ না পর্যন্ত পারফর্ম করছে বা ইস্টবেঙ্গল টিমে হাবাসের আন্ডারে পারফর্ম করছে ততক্ষণ বলা যাচ্ছে না। তাই আমি 2 নম্বরে রাখছি ইস্টবেঙ্গলকে। তা সত্ত্বেও টিমটা যথেষ্ট ভালো এবং হাবাসের মতো কোচ রয়েছে। 3 নম্বরে রাখবো আমি গোয়াকে। এবার আপনারা দেখতে পারেন যে গোয়া এবার বাজেট কমিয়েছে, পুরো 6টা বিদেশি নেবে কি না সন্দেহ আছে, হয়তো 4টে বিদেশি নিয়েই খেলতে পারে। তবুও আমি বলবো গোয়ার কিছু ইয়ং রিক্রুটমেন্ট আছে যেটাকে দিয়ে তারা কিন্তু এই অভাবটা পূরণ করে দিতে পারে। গোয়াতে ইউথ এবং সিনিয়র প্লেয়ারের একটা মিশ্রণ রয়েছে এবং গতবারেও গোয়া একটা ব্যালেন্স টিম ছিল, যদিও কোচ মানালো মার্কোস রোকা চলে গেছেন মুম্বাই সিটি এফসিতে। তাও আমার ধারণা গোয়া একটা ভালো ফাইট দেবে। নেক্সট থাকবে বেঙ্গালুরু এফসি। তার কারণ হচ্ছে বেঙ্গালুরু এফসি চিরকাল একটা ব্যালেন্স টিম বানিয়েছে, তারা একটা ভালো জায়গায় শেষ করেছে। চ্যাম্পিয়ন হতে পারলো কি পারল না থেকেও কনসিস্টেন্সি রয়েছে এই টিমটার মধ্যে এবং এদের কাছে একটা ইউথ সাপ্লাই আছে। তো ইউথ প্লেয়ার প্লাস তারা বেশ কিছু ফরেনার রিক্রুট করেছে, প্লাস তাদের একটা এক্সট্রা বিদেশি রয়েছে। যদি 4টে বিদেশি আলাদা করেও খেলায় তাহলেও রায়ান উইলিয়ামসকে তারা ভারতীয় হিসেবে খেলাতে পারবে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। তো এই কারণে আমি বেঙ্গালুরু এফসিকে রাখছি 4 নম্বর এবং তারপরেই কাছাকাছিই থাকবে মুম্বাই সিটি এফসি, কারণ তারাও একটা ব্যালেন্স টিম করে। আবার রবসান রবিনোকে তারা নিতে চেয়েছে। রবসান রবিনো যদি আবার কোনো কারণে পুরনো ফর্মে ফিরে আসে, ভয়ঙ্কর হয়ে ওঠে বিশেষ করে ছোট টিমের এগেনস্টে, তাহলে তো সেখানে মুম্বাই একটা জায়গা পর্যন্ত পৌঁছবেই, এটা কনফার্ম। মুম্বাইয়ের টিমটা ব্যালেন্সও রয়েছে, মুম্বাই টিম সবসময় একটা ব্যালেন্স মেনটেন করেই করে। তো এই কারণে আমি মুম্বাই সিটি এফসিকে রাখবো 5 নম্বরে। আর 6 নম্বরে আমি রাখবো নর্থ ইস্ট ইউনাইটেডকে। তার কারণ হচ্ছে দুটো, একটা নর্থ ইস্টের স্পিড, তার সঙ্গে আলাদিন আজারের মতো একজন ফিনিশার, প্লাস এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য আইএসএল। তো আমি 6 নম্বরে রাখছি নর্থ ইস্টকে। তার মানে আপনি ভাববেন না যে আমি এদেরকে এইভাবে সিরিয়ালে রেখেছি। এদের মধ্যে 6জন যে কেউ যে কোনো পজিশানে যেতে পারে। চেন্নাই এফসিও কিন্তু এবার খারাপ টিম করেনি। অনেকেই চেন্নাই এফসির কথা আমি জানি বলবেন, কিন্তু চেন্নাই এফসি গতবারও ভালো টিম করেছিল। চেন্নাই এফসি ভালো টিম করেও যেহেতু সাফল্য পাচ্ছে না, তো সেই কারণেই আমি চেন্নাই এফসিকে এদের মধ্যে রাখলাম না। এখন খেললে দেখা যাবে হয়তো চেন্নাই এফসি একদম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে চলে গেল, সেটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা টিম গঠন দেখে এই 6জনকে মনে হয়েছে। এবার আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের জন্য একটা ছোট্ট গিফট বলতে পারেন, একটা এক্সপেরিমেন্ট করেছি। তো সেটা হচ্ছে ওই সমীর জেলকোভিচের একটা ইন্ট্রো বানিয়েছি। তার মানে এই নয় যে সমীর জেলকোভিচ এক্ষুনি চলে আসছে। তো এই ভিডিওর পরপরই ওই ভিডিওটা দিয়ে দেবো, কেমন লাগে আপনারা জানাবেন। তো এই ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।